আমি এখন মেঘালয়ের ইস্ট খাসি জেলার ওয়াখেন ভিলেজে। রাতের অন্ধকারে এমনই ডুবে আছে গ্রামটি যে কিছুই দেখা যাচ্ছে না। বাইরে এখন হালকা বৃষ্টি পড়ছে। কাল রাতের অন্ধকারে ডুবে থাকা গ্রামটা এতটা সুন্দর ভাবাই যাচ্ছে না। দূরে ওই বরফে ঢাকা শৃঙ্গ দেখা যাচ্ছে। এখান থেকেই শুরু হয় ফেমাস ব্যাম্বু ট্রেক। ওই ছোট্ট কুটিরটি হলো চেক পয়েন্ট। এখানে রেজিস্ট্রেশন করাতে হয় 100 টাকা পার পার্সন। এখান থেকে 1.2 কিলোমিটার দূরে নদী। রাস্তাটা ভীষণ সুন্দর, খুব পরিষ্কার, কোথাও কোনো প্লাস্টিক বা আবর্জনা পড়ে নেই। কিছু দূর অন্তর অন্তর বাঁশের তৈরি ঝুড়ি রাখা আছে ডাস্টবিন হিসেবে। মাঝে মাঝে রেস্ট করার জন্য বসার জায়গাও করা আছে। আহা, দূরের ওই বাড়িটি যদি আমার হতো। ওটা একটা দোকান। নদীর স্রোতের আওয়াজ শুনতে পাচ্ছ নিশ্চয়ই। নদীর কাছে পৌঁছে 10 মিনিট মতন জাস্ট বসে থাকলাম থ মেরে। এত সুন্দর জায়গাও আছে পৃথিবীতে। এসব ভাবতে ভাবতে ডিম আর ম্যাগি যা সকালে উঠে আমার ক্যাম্পিং স্টোভে বানিয়েছিলাম তা এখানে বসে গলাধঃকরণ করলাম। এখান থেকে খাবার জল ভরে নিলাম। কি জানি ওপরে আর জল পাবো কি না। ওই বাঁশের ব্রিজটা দিয়ে নদী ক্রস করে ওপারে যেতে হবে। এখানে অনেক প্রজাপতি উঠছে। কত দিন পর একসাথে এত প্রজাপতি দেখলাম এক জায়গায়। জায়গাটাকে অপার্থিব রকমের সুন্দর মনে হচ্ছে। নদীর স্রোত এখানে পাথরে আছাড় খেয়ে পড়ছে। এখান থেকে শুরু হলো আসল ট্রেক। মানে পাহাড়ের গায়ে বাঁশের তৈরি ব্রিজটা ঝুলছে, নিচে গভীর খাদ। এটাই হলো ট্রেকের থ্রিল। এসব দেখে বুকের ভিতর দিয়ে একটা হিমেল স্রোত খেলা করে গেল। পাহাড়ের ওপর থেকে একটা ওয়াটারফলস নেমেছে। নিচে ন্যাচারাল সুইমিং পুল, কিন্তু এখন বন্ধ আছে। ভয়ে ভয়ে পা বাড়াচ্ছি। ওই দূরের পাহাড়ের চূড়াটাতে পৌঁছতে হবে, তাও আবার এমন বাঁশের সিঁড়ি ভেঙে। কি মনে হচ্ছে আপনাদের, আমি পৌঁছাতে পারবো নাকি ফিরে যেতে হবে আমায়? তা জানতে পরের এপিসোডটা দেখতেই হবে। ভিডিওটা লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।